নিশ্চয়ই জানেন ভালোবাসার কম্পাস আজ কোন দিকে মুখ করে দাঁড়িয়ে। নন্দিনীর চোখে জল, হৃদয়ে অবিশ্বাস আর আদিত্যের কণ্ঠে ব্যর্থ আর্তনাদ। রঙ্গনার সাথে আদিত্যের সেই বিতর্কিত মুহূর্ত, যা আকাশ অত্যন্ত সুচতুরভাবে নন্দিনীর সামনে এনেছে, তা যেন এক নিমিষেই তাদের সম্পর্কে ভিত নড়িয়ে দিয়েছে। নন্দিনী নিজের চোখকে বিশ্বাস করবে নাকি আদিত্যের ভালোবাসাকে? এই কঠিন দোটানায় সে আজ দিশেহারা। আর আদিত্য, তার অসহায়তা, তার আকুতি সব যেন নন্দিনীর কাছে মিথ্যে প্রতিপন্ন হচ্ছে। আকাশের এই ভয়ঙ্কর চাল কি আদিত্য আর নন্দিনীর সুন্দর সম্পর্ককে চিরতরে শেষ করে দেবে? আসুন একটু গভীরভাবে বিশ্লেষণ করি প্রতিটি চরিত্রের অবস্থান আর আগামী পর্বে তাদের সম্ভাব্য পদক্ষেপ। প্রথমে আসি আমাদের প্রিয় নন্দিনীর কথায়। আজকের পর্বে নন্দিনীকে দেখেছি এক বিধ্বস্ত অবস্থায়। তার চোখে অবিশ্বাস, বুকে আঘাত। আদিত্যকে সে কতটা ভালোবাসে তা আমরা সবাই জানি, কিন্তু ভালোবাসার পাশাপাশি তার আত্মসম্মান বোধও প্রবল। রঙ্গনার সাথে আদিত্যকে ওইভাবে দেখে তার মন ভেঙে গেছে, বিশ্বাসে চির ধরেছে। নন্দিনী হয়তো সহজে আদিত্যের কথা শুনতে চাইবে না। আগামী পর্বে আমরা দেখতে পারি নন্দিনী নিজেকে আরও গুটিয়ে নেবে। সে হয়তো আদিত্যকে এড়িয়ে চলবে বা হয়তো কঠিন ভাষায় তাকে প্রশ্ন করবে। তার মনে এক তীব্র সংঘাত চলবে। আদিত্য কি সত্যিই তাকে ঠকিয়েছে, নাকি এটা কোনো গভীর ষড়যন্ত্র? নন্দিনী হয়তো একা একা এই ঘটনার পেছনের সত্য খুঁজে বের করার চেষ্টা করবে, বা হয়তো তার একান্ত আপনজন ঠাম্মার কাছে নিজের মনের কথা বলবে। তার এই নীরব জেদি হয়তো আগামী পর্বের মূল চালিকা শক্তি হতে চলেছে। এরপর আসি আমাদের নায়ক আদিত্যর প্রসঙ্গে। আদিত্য আজ সম্পূর্ণ অসহায়। সে জানে সে নির্দোষ, কিন্তু তার ভালোবাসার মানুষটি তাকে বিশ্বাস করছে না। তার হৃদয়ের হাহাকার আজকের পর্বে আমাদেরও ছুঁয়ে গেছে। আগামী পর্বে আদিত্য নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। সে মরিয়া হয়ে চেষ্টা করবে নন্দিনীকে বোঝাতে। সে হয়তো বারবার নন্দিনীর কাছে যাবে, ক্ষমা চাইবে এবং রঙ্গনার সাথে ঘটে যাওয়া মুহূর্তটির আসল সত্যটা সামনে আনার চেষ্টা করবে। আদিত্য হয়তো আকাশের ওপর সন্দেহ করবে এবং তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের চেষ্টা করবে। তার এই লেগে থাকার মানসিকতাই হয়তো একদিন নন্দিনীর মন গলাতে সাহায্য করবে। কিন্তু সেই রাস্তাটা যে সহজ হবে না তা আমরা সবাই জানি। আদিত্যকে প্রমাণ করতে হবে যে সে কতটা ভালোবাসে নন্দিনীকে, আর রঙ্গনার সাথে তার সম্পর্কটা মোটেই সেরকম নয় যেমনটা দেখানো হয়েছে। এবার আসি এই নাটকের প্রধান ভিলেন আকাশের কথায়। আকাশের চোখে আমরা দেখেছি এক পৈশাচিক আনন্দ। আদিত্য আর নন্দিনীর সম্পর্কের ভাঙনই তার একমাত্র লক্ষ্য। সে চায় নন্দিনীকে নিজের করে পেতে আর আদিত্যকে সরিয়ে দিতে। আজকের পর্বে সে তার প্রথম চালে সফল। আগামী পর্বে আকাশ নিশ্চয় এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। সে হয়তো নন্দিনীর আরও কাছে আসতে চাইবে, আদিত্যের বিরুদ্ধে আরও মিথ্যে কথা বলবে, বা পরিস্থিতি এমনভাবে তৈরি করবে যাতে নন্দিনী আদিত্যকে আরও বেশি ভুল বোঝে। আকাশের পরবর্তী পদক্ষেপ হবে আরও সুচতুর এবং ভয়ঙ্কর। সে হয়তো রঙ্গনার সাথে তার আতাতকে আরও মজবুত করবে, যাতে আদিত্যের পক্ষে সত্য প্রমাণ করা আরও কঠিন হয়ে ওঠে। আর রঙ্গনা, এই চরিত্রটি এখনও কিছুটা রহস্যময়। সে কি সত্যি আকাশের হাতের পুতুল, নাকি তার নিজের কোনো উদ্দেশ্য আছে? আদিত্যকে ওইভাবে জড়িয়ে ধরে নন্দিনীর সামনে নিয়ে আসার পেছনে তার কি অন্য কোনো কারণ আছে? আগামী পর্বে রঙ্গনার চরিত্রটি আরও স্পষ্ট হতে পারে। সে হয়তো আকাশের প্রতি তার আনুগত্য দেখাবে, অথবা তার মনে আদিত্যের প্রতি পুরনো কোনো দুর্বলতা থাকলে তা আবার জেগে উঠতে পারে। রঙ্গনার চরিত্রটি এই গল্পে একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে। সে চাইলে সত্যটা সামনে আনতে পারে, আবার চাইলে আকাশকে সাহায্য করে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। আমাদের ঠাম্মা, যিনি সবসময় নন্দিনীর পাশে থাকেন, তিনি হয়তো আগামী পর্বে নন্দিনীর মানসিক অবস্থা দেখে চিন্তিত হবেন। তিনি হয়তো নন্দিনীকে শান্ত হতে এবং আদিত্যকে একটি সুযোগ দিতে পরামর্শ দেবেন। ঠাম্মার অভিজ্ঞতা এবং ভালোবাসা হয়তো নন্দিনীকে সঠিক পথে চালিত করতে পারে, অথবা তিনি হয়তো নিজের মতো করে এই ঘটনার পেছনের সত্য উন্মোচন করার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা, প্রশ্ন হলো, আদিত্য কি পারবে আকাশের এই নোংরা রাজনীতিকে ভেদ করে নন্দিনীর বিশ্বাস ফিরে পেতে, নাকি তাদের ভালোবাসার কম্পাস চিরদিনের জন্য ভুল দিকে মুখ করে থাকবে? আকাশের এই চক্রান্ত কি সফল হবে, আর রঙ্গনার আসল উদ্দেশ্যই বাকি?
আমার মনে হয় গল্পটি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে আদিত্যর দিক থেকে প্রমাণ এবং নন্দিনীর দিক থেকে বিশ্বাসের লড়াইটা চরম পর্যায়ে পৌঁছাবে। হয়তো আগামী পর্বে আদিত্য কোনোভাবে রঙ্গনার সাথে আকাশের আতাতের একটি সামান্য সূত্র খুঁজে পাবে, যা নন্দিনীকে আবার নতুন করে ভাবতে বাধ্য করবে। বা হয়তো ঠাম্মা হয়তো তার বুদ্ধিমত্তায় কিছু একটা আঁচ করতে পারবেন। এই টানাপোড়েনই আগামী পর্বের মূল আকর্ষণ হবে, যা দর্শকদের সিটের কিনারে ধরে রাখবে। এই গল্পের মোড় যদি আদিত্য আর নন্দিনীর বিশ্বাস আর ভালোবাসার জয় দিয়ে শেষ হয়,